গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আর আমি আর সৌরভ এখন এই যে, তো চলো আজকে আমাদের অ্যানিভার্সারি ব্লগটা এখন থেকে শুরু করছি। আর ঘর পুরো মানে চেষ্টা করছি যতটুকু সম্ভব ডেকোরেট করা যায়, অনেক কিছু নতুন নতুন চেঞ্জেসও করছি, সব দেখাবো। চলো সঙ্গে থাকো। এই যে এগুলো সব ফোলানো হচ্ছে, এখন সবই ডেকোরেশন চলছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 11টা। আর এখন আমরা কালকে হাফ ডেকোরেশনস করেছিলাম, পুরোটা ডেকোরেশন করা হয়নি। আর এখন মা চলে এসেছে, মা একটু মাটন বানাবে। আর আমাদের যে ডেকোরেশনস দেখো, তোমাদের দেখাচ্ছি আমি, চলছে, ইটস প্রসেসিং। দেখো এতটুকু হচ্ছে। আর ওদিকে মা করছে হচ্ছে মাটন। ওই দেখো ওখানে মা রান্না করছে, দেখাচ্ছি দাঁড়ো। হ্যাঁ, লম্বা মহিলার সঙ্গে তোমাকে ঘুরতে দেখা যাচ্ছে, তুমি আর বেশি কথা বলো না, ঠিক আছে? চুপচাপ থাকো। ম্যারিনেট করা। এই যে মা এখানে রসুন ছাড়াচ্ছে। তো বাই দ্য ওয়ে দেখো, আমি কিছু কিছু গয়না আজকে পরবো। ডেফিনেটলি আজকে অ্যানিভার্সারি আর আমি খুব 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 এক্সাইটেড। তো গয়নাগুলো মা সব লকার থেকে নিয়ে এসেছে, কিছু কিছু গয়না মানে। আর দেখো এই ডেকোরেশনসটা আমার মনের মতো হয়েছে। দেখো তোমাদের সবার কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। একদম ঘরোয়াভাবে খুব ছোট্ট করে মনের মতো করে ঘরটাকে সাজিয়েছি। আর দেখো আমি গয়নাগুলো সব মোটামুটি পরে নিচ্ছি। আর আমাকে সাজাতে যে এসেছে সেও আমাকে সাজাতে শুরু করে দিল। তো এখন আমি ফুললি রেডি হয়ে গেছি। আর তোমরা প্লিজ আমাকে বলো কেমন লাগছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো। মানে যাই হোক, নিজেকে একটা দেখলে যেরকম এটা হয় না, আমার ভালো লেগেছে। বাট তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ফাইনালি দেখো এইরকমভাবে ডেকোরেশন করা হয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ির ফুল ডেকোরেশন। দেখো আমাদের অ্যানিভার্সারি ডেকোরেশন। ওমা, এটা একটু মাঝখানে করে দিই নাকি? এই মাঝখানটা একটু করলে ভালো লাগবে না? এই যে এই যে মা রেডি হয়ে গেছে, এই মাকে খুব সুন্দর লাগছে। ফুল রেডি হয়ে গেছি। এই যে আমার লুকস আজকের। তো এ দেখো, তুই সান্নাল দাকে একবার ফোন করেছো? কেমন লেগেছে ওটা? এটা খেতে কেমন লাগলো? ড্রাই চিলি চিকেন। হ্যাঁ ভালো হয়েছে, খুব সুন্দর। ড্রাই চিলি চিকেন ভালো হয়েছে। তোর সাজানো সবাই খুব ভালো বলছে এখন অবধি। সবাই বলছে আমার আজকেই বিয়েটা আমি, সবাই বলছে আজকে আমি বিয়ে করছি। তোমাকে ফোন করেছে হাসপাতাল। এখন সবাই এসে গেছে, ত্রিপর্ণা এসে গেছে। ওই তো চেনে তো ওকে। কেমন আছো? এই যে ঋতুপর্ণা এসে গেছে, আমাদের মুনু এসে গেছে। দেরি করে এলি কেন? আমার কালকে স্কুল আছে। তাতে কি হয়েছে? স্কুল আছে তো কি হয়েছে? ভালো লাগছে। তাই মনে হচ্ছে বিয়ে হচ্ছে। এই যে চিনতে পেরেছি, এটা এটা তুই মামাকে দে। মুন গিফট এনেছে, বলছে কোথায় রাখবে। আবার আমাকে গিফট দিচ্ছি কেন? আচ্ছা এই তো চলো বাইরে বসবি। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর লাগছে আজকে। ঠিক আছে, ওটাও একটু হতে পারে, অসুবিধা নেই। দিদিকে খুব মিস করছি, দিদিকে একটা ভিডিও কল করবে। দিদিকে খুব মিস করছি, দিদি আসতে পারেনি আজকে। হ্যাঁ সবাই এসেছে, তো মুন তার মামাকে খাইয়ে দিচ্ছে, আমাকে ভুলে গেছে মুন।
মা তখন বিয়ের সময় এইটুকু ছিল, এখন বড় হয়ে গেছে, এতটা হয়ে গেছে। হুম, দেখে মনে হয় ভালো হয়েছে। দেখে কিন্তু তার চেয়ে টেস্ট বেড়েছে। আর এটা রিং লাইট না, এটা সত্যি মোবাইল হোল্ডার। এটা দিয়েই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েই করি। কি এটা করছিসটা কি? এই ব্লগ করছি। ব্লগার? না না, ব্লগার না, ওই আর কি। এই বসো, দাঁড়িয়ে আছো কেন? বসো 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 বসো। বলছি এসিটা কি বন্ধ করে দেবো ঘরে? যদি কেউ না থাকে তাহলে বন্ধ করতে নিই। কেউ নেই, আবার এসিটা বন্ধ করে দাও। বন্ধ করে দাও। ওমা বলছি এই তুলছে। না আমি ভিডিও করছি, আমার ছবি তোলা হয়ে গেছে। এই তুলছে। হ্যাঁ কাটি দাও। না এদিকে বসো বসো কান নিয়ে না আমি করে দিই। দোকান থেকে। দোকান থেকে আমি আবার কেটে কেটে রেখে পাওয়া যায় না। ভালো না গাছ করে দূর থেকে না টাকা দিয়ে শান্তি দিয়ে কাজে আমার বাবা নানি কি করবে? তোমার টুলু দাও তো। আরে করবি তো? আরো তিনবার আরো দুবার না আর দুবার। করে নাও ঠিক আছে। আরো দুবার আরো দুবার দুবার পর না বাবাকে ডাকবে। বাবা কি করছে? তুমি ভুল ধরেছো, এটাকে এদিকে এটা ঘোরা না। দাও। হ্যাঁ হ্যাঁ বাবা দুবাই ঠিক আছে। আমি যেটা একবার পুরি হ্যাঁ এখানে করো। জড়িয়ে গেছে নাকি? হ্যাঁ কি হার হবে? ঠিক আছে। পড়া ওহো, তোমার নেট স্লো নাকি? আটকে যাবে। আরেকবার আরেকবার টুবি তো হ্যাঁ তাই তো হ্যাঁ এত কাজ এত কিন্তু চলে কি আসো তোমার ভিতরে। ওইটা চালাও, ওইটা চালাও। ওইটা চালাও। টুবি না পেলে এটা নিয়ে আসবো আওয়াজ টুবির মতোই আওয়াজ দিচ্ছে উপরটা দাও, উপরটা দাও। উঠতে হবে, ডিসলাই দিয়ে দাও। ডিসলাই দিয়ে, ডিসলাই মা মোমবাতি ডিসলাই আছে। দেখলেন মোমবাতি ধরে যাবে, ধরে যাবে। ভালো ক্যামেরা আবার বার করে আরে বাটটা করো। ডিসপ্লে হয়ে যাবে। অল্প করে দিতে বলো, কেন বেশি করে খেয়ে নিও। আমরা সবাই ভাই এগিয়ে দে ভাই, বলটা পড়া আজকে ধরে মেকআপ করেছে। প্রচুর আমার ছবি তোলো আমি একসঙ্গে দিই না ভালো বলেছেন। ডাইটিতে আলাদা দিই গার্ডারের অভাব। দাও ডাইটিতে আলাদা মিশিয়ে যাবে না বলছি বাবাকে আর মাকে দিয়েছো কেক? বাবাকে, তোমার বাবাকে, আর কথা বলতে বলো। বাবাকে দিয়েছো তোমার বাবাকে? আমাদের মনে খেলো। তুমি বাবা খেলো না? ও বাবা, তুমি কেক খেয়েছো বাবা? খেয়েছি একটুখানি। আর একটু খাও। বলছি না। আচ্ছা ঠিক আছে। আর তোমরা সবাই কেক খেয়েছো? সবাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। গার্ডারের অভাব এই বাবা আর খাবে না। ওর আমি একটা সুতো কেটে দিয়েছি গার্ডারের অভাব কেটে দেবেন বলতে হয়ে যাবে। হ্যাঁ বলো। হ্যাঁ চল।
এবারও ফটো তুলবে। হ্যাঁ বলো। বন্ধুরা আসছে, ঋতুপর্ণা চলে যাচ্ছে, সবার আগে এসছে। থ্যাংক ইউ সো মাচ। আমার মানে কি বলবো, এখানে একদম বেস্ট হয়ে গেছে এখন কদিনেই। একদম খুব ভালো লাগে। সবকিছু নিজেদের মধ্যে শেয়ার করি একদম। সময় যা সুবিধা অসুবিধা সবসময় আমাকে সাপোর্ট করে আমাকে একদম। আচ্ছা কেকটা সামনে কেকটা সায়নদা আসতে পারেনি আজকে, সায়নদাকে খুবই মিস করছি। ঋতুপর্ণা এসছে, কিছুটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ আছে, সায়নদা আছে কিছু। ঋতুপর্ণার মধ্যে দিয়ে সায়নদাকে আমি অনেকটা পেয়ে গেছি। ও না এলে আমার খুব কষ্ট হতো। খুব ভালো লাগলো। আমি জানি। ঠিক আছে তুমি এসেছো, এটাই অনেক বড়। ঠিক আছে টাটা, চলো। তুই যেতে পারবে তো? সৌরভ একটু এগিয়ে দেবে। এই, ভিতরে বসবি চল, খুব গরম। গরম মানে আমার গরম হচ্ছে। না কি করছিস মানা? না আমি ঘেমে গেছি, দেখ কিরম। কি করছিস? তোমার এরকম একদিন বিয়ে হয়েছিল। আজকের দিনে মেহেন্দি হয়েছিল। আজকের দিনে মনে আছে? কোথায় গেল? ওর ব্যাগটা দেখি, পিঙ্ক কালারের ব্যাগটা একটু নেবো। এটা তো নীল বড় ব্যাগ, ওই যে কাঁধের ব্যাগটা না? একটু দাও এনে। ঠিক আছে সবাই পেয়েছে? হ্যাঁ সবাই এসেছে। নিচ্ছি বাবা খাই। এখানে মধুপর্ণা এসেছে, পর্ণা এসেছে। এই তুই একটুখানি পরে বেরো, একটু এখান থেকে রিক্সা ধরবি। তোর খাবারটা তো রেডি করতে হবে। ও মা তুমি কি ওর খাবারটা, মধুপর্ণার খাবার রেডি করে দিয়েছো? একদম সব দাও, ওকে দিয়ে দাও, ওদের সাথে বেরিয়ে যাচ্ছে। এই তো দিয়ে দেবো হয়ে গেছে না এক্ষুনি চলে যাচ্ছিস। কাল সকালে যাবো। তাহলে তাড়াতাড়ি আসবি তো, দেরি করে এলি। ওই মমিতা দিদি কাছেই বসে আছেন সারাদিন। ভালো খেতে ঋতুপর্ণা কেকটা? মানে খেয়েছিস কেক? দাঁড়া, ওই তো হ্যাঁ ও দাদা আচ্ছা ঠিক আছে মাকে বলেছে হলদিয়া যেতে। হ্যাঁ যাবো হলদিয়া যাবো। ও আমার সঙ্গে হলদিয়াতে চাকরি করে। প্লাস আমার বন্ধুও ছিল, এক্সট্রা অ্যাডভান্টেজ। মানে বন্ধু আমার একদম বেস্টি, সে হলদিয়াতে চলে গেছে আমার সঙ্গে একদম। হ্যাঁ একদম আজকে তো এখন নিয়ে নাও একদম চল। তো এখনো যদি অ্যানিভার্সারি নয়, রাত 12টার পর হ্যাঁ কিন্তু আজকে ম্যারেজ অ্যানিভার্সারি থ্যাংক ইউ। না কালকে যাচ্ছি না তো, কালকে ছুটি নিয়েছি। কোথায় না যাচ্ছি না, ঠিক আছে পরের বারে। মা খাচ্ছে, হয়ে যাচ্ছে। হ্যাঁ না এই খাওয়া দাওয়া ঠিক আছে তো? ঠিক আছে, বিরিয়ানিটা ভালো তো? কবে থেকে আমি বলেছি দিদিকে নিয়ে আসবে। আমি সৌরভকে বললাম দিদিকে কোনোদিনও নিমন্ত্রণ করে না, আর সান্ডালটা কোনোদিনও আনবে না। নিমন্ত্রণ না করলে আসবে না, এটাই হচ্ছে এই সুযোগ। আমি তো থাকি শনি রবি। বলো তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই আমাদের বাড়িতে এসেছিলো। আর এখন প্রায় রাত্রি 11টা সাড়ে 11টার মতো বাজে, আর পুরো বাড়ি প্রায় ফাঁকা হয়ে গেছে। তো তাই ভাবলাম একটু ছোট্টখাট্টো করে আবার একবার রুমটা ট্যুর করিয়ে নিই। কারণ আর কি খাওয়া দাওয়া ছিল মেনুতে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। স্টার্টারে ছিল হচ্ছে ড্রাই চিলি চিকেন, আর ছিল কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড কেক, আর মিষ্টি ডেফিনেটলি, আর হচ্ছে মেন কোর্সে যেগুলো ছিল সবটা তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো, এটা হচ্ছে একদম সিঁড়ি থেকে ওঠার পর এই যে ভিউজ ছিল, মানে আমাদের যে ব্যালকনি ছিল সেখানে। আর দেখতে পাচ্ছ এখন নিজেকে দেখিয়ে নিয়েছি, দেখো প্রচণ্ড গরম, স্টিল মেকআপটা অ্যাজ ইট ইজ ছিল। সত্যি কথা বলতে কি খুব একটা ঘাটেনি। আর এই হচ্ছে তো আমাদের রুম, বুঝতেই পারছো। আর দেখো অলরেডি সৌরভ আর মা দুজনে মিলে খেতে বসে গেছে। তো আমি বললাম তোমরা খাও, আমি একটু ভিডিও টুকটাক করে করি। তো এই আর কি চলে এসেছি। দেখো মেন কোর্সে ছিল ফিশ চপ, সালাড, আর ছিল দেখো এই যে বিরিয়ানি, যেটা দুর্দান্ত টেস্ট ছিল, যেটা ছিল চিকেন বিরিয়ানি আর মটন কষা।